হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আজকে আমরা সবাই মিলে বোনের বাড়ি এসেছি। এই যে ঘুরতে যাচ্ছি বোনের বাড়ি। এখান থেকে কটা মন্দির আছে, মন্দিরে দেখতে যাচ্ছি, ঘুরে আসি। তো এই যে মন্দিরে চলে এসেছি। এই একটা মন্দির, জগন্নাথ দেব আর রাধা কৃষ্ণ। তো এই যে সামনের গেটটা, এই যে আমার ভাইপো, আমার দাদা, আমার বৌদি, আরও ভাইপো ভাইজি, আমার মামার ছেলে, আর হচ্ছে আমার বোনের বর, সবাই মিলেই ঘুরতে এসেছি। বোন আসেনি, যেহেতু বোনের বাড়ি অনেক কুটুম্বরা রয়েছে, ওই জন্য বোন আসেনি। তো দেখুন, এই যে আমার ভাইপো এই হাতিটার উপর উঠে গেছে, উঠে ফটো তোলা হয়েছে। তোলার পরে ও খুব আনন্দ পাচ্ছিল, আর খুব সুন্দর জায়গাটা। এই যে এটা হচ্ছে রথ। এই যে মন্দিরটা দেখে বলবেন কেমন লাগছে। এই যে অসাধারণ লাগছে, খুব সুন্দর মন্দিরটাতে অনেক কিছু আছে। এই যে আমরা ঠাকুর দর্শন করতে যাচ্ছি, সামনে রাধা কৃষ্ণ, তারপরে এইদিকে গোপাল, বলরাম, সুভদ্রা, জগন্নাথ, তিনজনে বসে আছে। এই যে জায়গাটা কত সুন্দর, এই যে সবাই দেখতে যাচ্ছে। তো এই যে এখানে হচ্ছে গোপালকে এই যে দোলায় ঝুলিয়ে রেখে দিয়েছে, কত সুন্দর দেখো, খুব সুন্দর লাগছে। এই যে আমার ভাইপো গেছে, তারপর এদিকে জগন্নাথ দেব। এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। খুব সুন্দর দেখতে লাগছে। এবার এখান থেকে চলে গেলাম। এই যে সবাই গান বাজনা করছিল, আর এই যে ঠাকুর, তো ঠাকুর মশাই তারপর উঠলো, উঠে আমাদেরকে বললো আপনারা দাঁড়ান। তো দাঁড়ালাম। তো আমার মানে বোনের বরকে বললো, তো উনি উঠে প্রসাদ দিল, তারপর আরতি করলো। খুব ভালো লাগছে, খুবই সুন্দর জায়গা। নতুন জায়গা ঘুরতে এসেছি আমরা, সবাই মিলে কত আনন্দ করছি। এই তো আমি কোথায় এসেছিস? থানে। পাশেই আর একটা মন্দির আমরা এসে গেছি। তো এই মন্দিরটাতে উঠছি। এই যে ঠাকুরগুলো কত সুন্দর, গোপাল, রাধা কৃষ্ণ এখানেও আছে। এখানেও এই যে জগন্নাথ দেব আছে। এখানেও একটা হ্রদ আছে বড়, যেরকম ওখানে হ্রদ, সেম হ্রদ এখানেও আছে। এই যে সবাই প্রণাম টনাম করে নিচ্ছে। এই যে সবাই দোলা ধরে ঠাকুরকে দোল দিচ্ছে। এখানটাও খুব সুন্দর। এখানে কেউ নেই, আমরাই শুধু। তাই সবাই মিলে দোলা দিয়ে দিচ্ছে, আর আমিও দিয়েছি দোলা।
আর সুমনও দিয়েছে, এই যে ঘন্টা বাজিয়ে নিচ্ছে একদম পাশে। এটা আমি চাই, আর কিছু চাই না। ভগবান জানো তো ওই গন্ডগোল, এইখানটাই গন্ডগোল, আরো এই তো গন্ডগোল। আশীর্বাদটা দিতে দিবি তো, ভগবান তোর মঙ্গল বিয়েটা যেন হয়ে যাক, শরীর ভালো থাকুক, এইটুকুনি আমি চাই। ভগবানের কাছে দুই সমাধান করছি। আর ওরা খাই ওরা খাই গল্প এই যে আমরা বাংলাদেশ বর্ডার দেখতে যাচ্ছি, তো সবাই মিলে প্রায় এসে গেছি। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, তো বাংলাদেশ বর্ডার দেখতে যাচ্ছি সবাই মিলে, দাদা, বৌদি, আমি, মামার ছেলে, দাদা, মাসির ছেলে, সবাই মিলে, অনেকেই মিলে যাচ্ছি। এই যে দোকানগুলো, গাছগুলো তো অসাধারণ, খুবই মোটা মোটা গাছ হচ্ছে সারা রাস্তাতে। তো এই যে বাংলাদেশ বর্ডার দেখতে এসে গেছি, কাছাকাছি প্রায় এসে গেছি আমরা। এই যে আমরা প্রায় এসে গেছি, ওই যে ওখানে চেকিং পোস্ট, ওখানে চেকিং করছে, আর ওই পাশটাই বর্ডার। তো আমরা সন্ধে হয়ে গেছে বলে এসেছি, তো এই যে দেখতে দিয়েছে আমাদেরকে, ওই পারে বাংলাদেশ আর এই পারে হচ্ছে ইন্ডিয়া। তো এই যে একটা বাংলাদেশের পতাকা লাগানো আছে, তো ওইখান থেকে বাংলাদেশ শুরু, আর আমরা এপারে দাঁড়িয়ে আছি। তো এই যে সুন্দর ঘুরলাম বেশ। আরও যদি সকাল সকাল আসতাম আরও ভালো লাগতো। তো আর রাখির দিন তো অনেক দেরি হয়ে গেছে রাখি টাখি পরানো, তো আনন্দ করতে করতে দেরি হয়ে গেছে। হুট করেই মাথায় এসে যে চলো যাই বাংলাদেশ বর্ডার দেখে আসি, তাই জন্যেই আমরা এই যে সব বৌদিরা সব সেজে গুজে সবাই চলে এসেছি। তো বাংলাদেশ বর্ডার দেখলাম, দেখে এবার ওখানকার সব ওই যে স্যাররা সব দাঁড়িয়ে আছে, তারা বলছে কালকে আসতে পারতেন, কালকে আসলে প্যারেড ফ্যারেড হতো, সব দেখতেন। তো আমরা বললাম কালকের তো আমরা বাড়ি চলে যাবো, তাই আজকেই আমরা এসেছি। তো সবাই খুব ভালো ব্যবহার, খুব ভালো সব মানুষগুলোই ভালো। আমরা এই যে রাখি পূর্ণিমায় একটা ছোট ব্লগ করলাম, তো সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা সীমান্ত পাহারাদের তারা খুবই ভালো, তাদেরকে অনেক ধন্যবাদ। আর সবাই যেন ভালো থাকে। আর আমার ব্লগটা সবাই দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন। ছোট ব্লগটা কেমন লাগলো? বাংলাদেশের লরি না, ইন্ডিয়ার লরি। বাংলাদেশ ইন্ডিয়া থেকে সব জিনিসপত্র নিয়ে বাংলাদেশে গেছিলো, এবার এখানে ফাঁকা গাড়ি আসছে, চেকিং হবে, মানে ওরা যদি বাংলাদেশ থেকে কিছু জিনিস উল্টো পাল্টা জিনিস নিয়ে আসে, ওই জন্য চেকিং করে তাও পাঠাচ্ছে। ওই দেশে কিছু জমাই না, ওই দেশে কিছু নেই তো, না মানুষজন যারা হ্যান্ডিক্যাপ তাদেরকে হেল্প করে।